ঘটনা আছে। ঘটনাটা হলো আমাদেরও সেই আমরাও সেই ঘটনার পথিক হয়ে যাই। কখন? এখন মনটা খুব ভালো আছে না? আল্লাহর পক্ষের দিকে যাচ্ছি, আমরা জান্নাতের আশা করছি, জাহান্নামের ভয় করছি, এইগুলো আমাদের আছে না? তো যখন আমরা দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে যাই তখন কিন্তু এইগুলো আর মনে থাকে না? থাকে না। কেমনে? সুলাইমান আলাইহিস সালাম তিনি শুধু মানুষের রাজা ছিলেন না, মানুষকে শুধু শাসন করতেন না, একদম সমুদ্রের নিচে যা আছে তাদেরকেও শাসন করতেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এত তার মর্যাদা দিয়েছিলেন, পাওয়ার দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালাম উনি ওনার জিনদের বাচ্চাদেরকে ডেকে বললেন, জিনের বাচ্চারা, আমি তো এক কাজে, বিশেষ কাজের জন্য বাইর হব, হয়তোবা ফিরতে দেরি হবে। কি হবে? ফিরতে দেরি হবে। ফিরতে দেরি হবে যেহেতু এটা 1-2 দিন না, 1 মাস, 2 মাস, 3 মাস হতে পারে। তোমাদের কাজ থাকবে তোমরা একটা মসজিদ ঘর নির্মাণ করবা। কি ঘর? তোমরা একটা মসজিদ ঘর নির্মাণ করবা। সুলাইমান আলাইহিস সালামের কথা শুনে জিনের বাচ্চা বললেন, ঠিক আছে রাজা, আপনার কথার কোনো অমর্যাদা হবে না, অক্ষর অক্ষর পালন করব। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম নিজের কর্মের জন্য চলে গেলেন। 1 মাস 2 মাস, বেশ কয়েক মাস পরে আবার বাড়ির দিকে ফিরবেন। এমত অবস্থায় জিনের বাচ্চা বললেন, সুলাইমান তো বলল মসজিদ ঘর নির্মাণ করতে, এরপরে যে কি করতে হবে একথা তো বলে নাই, একথা তো বলেনি। এবার বলল, সুলাইমান তো আসে নাই, কাজ তো করতে হবে। কি করতে হবে? কাজ তো করতে হবে। মসজিদ ঘর নির্মাণ করলাম, আবার মসজিদ ঘর ভাঙো, আবার ভাঙা শুরু করলেন। সুলাইমান আলাইহিস সালাম চলে আসলেন। আসার পরে জিনের বাচ্চাকে ডেকে বললেন, ও জিনের বাচ্চা রে, আমার কথা অমান্য করেছো, যেহেতু অমান্য করেছো এই জন্য তোমাকে শাস্তি পেতে হবে। জিনের বাচ্চা বললেন, ও আল্লাহর পয়গম্বর সুলাইমান, আমরা কেমনি ভাবে আপনার কথা অমান্য করি? আপনার কথা অমান্য করি নাই। আপনি যে মসজিদ ঘর বানাতে বলেছিলেন, আমরা কিন্তু মসজিদ ঘর নির্মাণ করেছিলাম। সুলাইমান আলাইহিস সালাম বললেন, তাহলে মসজিদ ঘর কই? এবার জিনের বাচ্চা বলেন, ও আল্লাহর পয়গম্বর সুলাইমান, আপনি মসজিদ ঘর নির্মাণের পরে কি করতে হবে এটা তো বলেন নাই, তা কি করেছো তাহলে? আমরা কোনো কাজ ছিল না, এই জন্য ওই মসজিদ ঘর আবার ভাঙছি। কি করছি? আমরা আবার ভাঙছি। এবার সুলাইমান আলাইহিস সালাম বললেন, দোষটাও তো আমার, কাজ তো তাদের করতে হবে। এবার সুলাইমান আলাইহিস সালাম কোনো কথা বললেন না। কিছুদিন পরে আবার সফরের উদ্দেশ্য যাবেন। এবার আবার জিনের বাচ্চাকে ডাকে বললেন, ও জিনের বাচ্চা রে, আমি তো আবার সফরের উদ্দেশ্য বাইর করছি, তবে তোমাদের কাজ থাকবে তোমরা আবার একটি মসজিদ ঘর নির্মাণ করো। এই ঘর কথা বলে না, এই ঘর মসজিদ ঘর নির্মাণ করো। এবার জিনের বাচ্চা বললেন, ও আল্লাহর পয়গম্বর সুলাইমান, মসজিদ ঘর আপনি তো নির্মাণ করতে বলছেন, যদি আপনি না আসতে পারেন ততক্ষণ এরপরে আমরা কি করব মসজিদ ঘর নির্মাণের পরে? তখন সুলাইমান আলাইহিস সালাম বলেন, কাজ হবে, তোমরা কুকুর ধরবা, কুকুরের ল্যাজ সোজা করবা। কি কাজ? কথা বলে না। হ্যাঁ, কুকুর ধরবা, কুকুরের ল্যাজ সোজা করবা। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম চলে গেলেন সফরের উদ্দেশ্যে। সফর শেষ করলেন। এদিকে জিনের বাচ্চা মসজিদ ঘর নির্মাণ শেষ হয়ে গেল। শেষ হয়ে যাওয়ার পরে জিনেদেরকে বললেন, ও জিনেরা, যেহেতু পয়গম্বর সুলাইমান মসজিদ ঘর নির্মাণের পরে বসে থাকতে বলেনি, কাজ করতে বলেছে। কাজটা হলো কুকুর ধরে কুকুরের ল্যাজ সোজা করতে হবে। কথা বলে, কুকুর ধরে কুকুরের ল্যাজ সোজা করতে হবে। এবার জিনরা তারা কুকুর ধরলো, কুকুরের ল্যাজ সোজা করার জন্য টান মারলো। বলেন তো দেখি, টান মারার পরে কুকুরের ল্যাজ কি সোজা হয়? কথা বলে না, সোজা হয় না।
যত প্রকার টান দেওয়ার পরে বলে চুমু আনো, চুমুর ভিতরে লেজ দাও, দিয়ে টানা দিয়ে বাধা দাও, বেঁধে দাও। বেঁধে দেওয়ার পরে 1 ঘন্টা 2 ঘন্টা 1 দিন 2 দিন পরে খুলে দিলে আবার কি আবার বেঁকা হয়ে যায়। এবার জিনের বাচ্চা বলল এমনিতে সোজা হবে না, ঘি আনো, ঘি দিয়ে টানো। কিন্তু ঘি দিয়ে টানলেও সোজা হয় না। তাফসিরের ভিতরে আসছে সুলাইমান আলাইহিস সালাম এই জন্য উদাহরণটা টেনেছেন। আমরা অত্যন্ত বিনয়ী আর আমরা আল্লাহকে ভয় করি, জাহান্নামকে ভয় করি। তখন যখন আমরা ওই আলোচনা এবং আল্লাহর রাসূলের কথা যেখানে হয় ওখানে মনটা ভালো থাকে। আর যখন বাইর হয়ে চলে যায় তখন আমরা ওই কথাটা মনে রাখি না। কুকুরের লেজটা যেমন সুন্দর সোজা করার জন্য বেঁধে দেই, ততক্ষণ সোজা থেকে যতক্ষণ বাধা থাকে। কথা বলেন।